আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। সুন্দর একটি সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আজ সারাদিন কি করব, সারাদিনের কাজকর্ম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এরই মধ্যে নাস্তা বানানো হয়েছে। আজকে রুটি আর সবজি রান্না করেছি, আর এখানে ডিম। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, আমার ছেলে এখনই খেয়ে নেবে। ও বলছিল খাইয়ে দিতে। সারা সপ্তাহে তো স্কুল থাকে, তাড়াহুড়া করে খেয়ে স্কুলে যায়। আর আমি ছেলেকে এখানে নাস্তা খাইয়ে দিচ্ছি। ডাল আর 2 রকমের সবজি দিয়ে এই সবজিটা রান্না করেছি। আর এরই মধ্যে অনেক কাজকর্ম শেষ করা হয়েছে। দুপুরে রান্নাও অলরেডি শেষের দিকে। এখানে আমি আস্ত মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি ব্রয়লার মুরগি দিয়ে। শুক্রবারের দিন গ্যাস কম থাকে, আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। দেখা যায় যে 12টার দিক থেকে গ্যাস একদম কমে যায়, যার কারণে আমি নাস্তা করেই তাড়াহুড়া করেই রান্না শুরু করে দিয়েছি, যাতে করে রান্নাটা পারফেক্টভাবে তাড়াতাড়ি করতে পারি। রান্না করার পরে দেখা যায় অন্য কাজগুলো করা যায়, কিন্তু রান্নার সময় যদি গ্যাসটা একদম কম থাকে তাহলে অনেক ঝামেলা হয়। আমার বাসায় এরকম সমস্যা ছিল না, এইবারে বেশ কিছুদিন হলো একটু সমস্যা দেখা দিচ্ছে। আমার ছেলে আস্ত মুরগির রোস্ট খেতে চাচ্ছিল বেশ কিছুদিন থেকেই, ওর ক্লাস পুরো দমে চলছিল। এর জন্য করতে পারছিলাম না, যে ছুটির দিনে করে দেব, আজকে সেটা করে দিচ্ছি। এদিকে আমার ছেলে রেডি হয়েছে, মসজিদে যাবে। এখন আর ওর বাবাকে লাগে না, একা একাই যায়। দেখা যায় যে আজানের পরপরই রেডি হয়ে বের হয়ে যায় আগে আগে বসার জন্য। ওর বাবা একটু লেটে যায়, কিন্তু ও একাই চলে যায়। একসময় ওর বাবার সাথে যেত, এখন আমার ছেলে মাশাআল্লাহ একাই মসজিদে যায়, নামাজ পড়ে। ওর বাবা যখন বাসায় থাকে না তখন ও একাই মসজিদে যাবে, জুম্মার নামাজ আদায় করবে। এই তো টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমার 2 ছেলে ওর বাবা এসে বসে পড়েছে, এখন দুপুরের খাবার খেয়ে নেবে। আজকে এগুলোই রান্না করা হয়েছে, তেমন বিশেষ একটা কিছু না। ছুটির দিনে আমার বাচ্চারা চায় একটু ভালো স্পেশাল কিছু খাবার খেতে, আমিও করে দেওয়ার চেষ্টা করি। সারা সপ্তাহ তো তাড়াহুড়ার মধ্যেই দিন যায়, আর আমার বড় ছেলেটা স্কুল থেকে আসতে আসতে একদম বিকাল হয়ে যায়। এর জন্য কোনো কিছু রান্না করলেও সেটা খেয়ে মজা পায় না, যার কারণে শুক্রবারে আমি যাই করি না কেন শুক্রবারে করার চেষ্টা করি। এই তো বিকালবেলা আমি এখানে নুডলস রান্না করে দিচ্ছি, পাস্তা। এটা ওর বাবা যখন উমরা করতে গিয়েছিল নিয়ে এসেছিল, আর এটা একটু অন্যরকম করে রান্না করে দিচ্ছি আমার নিজস্ব ইয়েতে, একটু অন্যরকম করে। এখানে আমি রসুন, শুকনা মরিচ, বাদাম সবগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে ব্লেন্ড করে এরপর রান্না করব। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন, তেমন একটা কঠিন না, তবে খেতে কিন্তু দারুণ লাগে। প্রতিদিনই তো একই রকম করে রান্না করি, আজকে একটু ভিন্ন রকম করে রান্না করে দেখি এটা খেতে কেমন লাগে। খেতে বেশ মজাই হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, হয়তোবা কারো কাছে ভালো লাগতে পারে। আর এখানে আমি এই যে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে এখন আমি মেয়োনিজ বানিয়ে নেব। এই বাদাম সব কিছু এখানে, জাল করা দুধ, সব চিনি, একটু লবণ, একটু লেবুর রস, এগুলো দিয়ে মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। আর এটাই আমি এই পাস্তায় ব্যবহার করব, আর এটার জন্যই খেতে অনেক টেস্টি হবে। আমার ছেলেরা অনেক পছন্দ করেছিল। আজকে আমি এভাবে প্রথম ট্রাই করলাম, আপনারা যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে টমেটো সস দিয়ে দিয়েছি।
এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। মুরগির মাংস, মুরগির হাড় ছাড়া মাংস আমি এখানে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর নুডলস আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। লাস্টে ওই মেয়োনিজটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। খেতে অসাধারণ হয়। আমি এই পাস্তার সাথে আমাদের দেশীয় যে নুডলস সেটা 2 প্যাকেট মিশিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম। এই মেয়োনিজটার কারণে খেতে অনেক টেস্টি হয়েছিল, নরম নরম। আমার ছেলেরা এমনিতেই নুডলস পছন্দ করে, তারপরে একটু অন্যরকম করে রান্না করেছি, অনেক মজা হয়েছিল। একটু পরিশ্রম করে নাস্তা বানিয়ে দিলে আমার বাচ্চারা অনেক খুশি হয়। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।